আজকে ২-৩ দিন হলো লং ভিডিও দিই না, আপনাদের সাথে শেয়ার করি না। আর আমার রিলস ভিডিওর থেকে কিন্তু লং ভিডিও মানুষ বেশি দেখে। বিশেষ করে আমার অনেক ভাইয়ারা আমার রান্নার ভিডিও খুব পছন্দ করে, তার সাথে আপুরাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে আমি আঁকি আবার একটি লং ভিডিও নিয়ে। আর আপনারা একটু দেখতে থাকেন ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে শুরু করে দিলাম, আমি প্রথমেই আজকে একটু দই বানাবো। তা আপনারা দেখেন আমি কিভাবে দইটা বানাই। এই যে এখানে প্রথমে আমি হাফ কাপের মতন চিনি নিয়ে নিলাম। চিনিটাকে না একটু ক্যারামেল করে নেব, আর এটা এমনভাবে ক্যারামেল করবো যেন চিনিটা ফুরে না যায়। পুড়ে গেলে কিন্তু দইটা খেতে না মজা লাগবে না। আর এই ক্যারামেল করার যে কারণটা কালারের জন্য, সেটা কিন্তু শুধু লিকুইড মিল্ক যেটা আছে সেটা জাল করে আনা যায়। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি বা গ্যাসের চুলায় রান্না করি, অতটা টাইম নিলে না আমার তো লস হয়ে যাবে, সেই জন্য আমি ক্যারামেল করে নিলাম। আর এই লিকুইড মিল্কটা যদি আমি অনেকক্ষণ ধরে জাল করতাম, মানে যখন প্রায় অর্ধেকটাই নিয়ে আসতাম জাল করে নাড়াচাড়া করতে করতে, তখন না এমনিতেই কালারটা চলে আসতো, কিন্তু আমার তো সেই টাইমটা হবে না। এরপর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, যে যত মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমের। আমি একটু চিনিটা বেশিই দিলাম, কারণ এই দইটা না চিরা দিয়ে খায় আমার শাশুড়ি আর আমার মেয়েরা, সেই জন্য চিনিটা একটু বেশিই দিয়ে দিলাম, যাতে করে আর এক্সট্রা করে চিনি নিতে না হয়। এরপরে এই যে লিকুইড মিল্কটা আমি ভালোভাবে জাল করে নেব। কিছুটা ঘন করব, কারণ আমি একদম বেশি ঘন করব না, কারণ যেহেতু চিরা দিয়ে খাবে একদম পারফেক্ট দই প্রয়োজন হবে না। চিরা দিয়ে খাওয়ার জন্য মোটামুটিভাবে হইলেই হবে। তাই আপনারা যদি খালি খেতে চান বা মানে ভালোভাবে বানাতে চান, সেই ক্ষেত্রে এই যে আমি এখানে 1 কেজি লিকুইড মিল্ক নিয়েছি না, এটাকে টানিয়ে অর্ধেক করে নেবেন। আর সেই ক্ষেত্রে অল্প একটু গুঁড়ো দুধও দিয়ে দেবেন, যাতে করে ভালোভাবে ঘন হয়। তো আমি কিন্তু 3 ভাগের 1 ভাগ টানিয়ে লিকুইড মিল্কটা তুলে ফেলছি, কারণ আমি একটু বললাম না যে চিরা খাওয়ার জন্য দই বানাবো, সেখানে একদম পারফেক্ট হতে হবে এমনটা না। এই যে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আর যখন দেখবো আমার একটা আঙ্গুল চুবিয়ে, মানে গরম যতটা আমার হাতের সয় ততটা হবে, তখন আমি এখানে দিয়ে দেবো টক দইটা। তবে এই বীজ দই হিসেবে কিন্তু টক দই দিতে হবে এমনটা না, এখানে মিষ্টি দই দিয়েও বানানো যাবে। আমার বাসায় মিষ্টি দইটা শেষ হয়ে গেছে, তাই আমি টক দই দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিলিয়ে নেব। তবে আমি বলবো যারা নতুন চেষ্টা করবেন তারা না, এই যে দইটা নিয়েছেন এখান থেকে একটু লিকুইড মিল্ক একটা পাত্রে বা বাটিতে নিয়ে একটু ফেটিয়ে তারপরে দিবেন। এরপর দেখেন এই যে আমি দইটা মিশিয়ে নিলাম, মানে টক দই যে বীজ হিসেবে দিয়েছি সেইটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে ফেনা তুলে দিলাম, কারণ দইয়ের উপরে যে ফেনাটা থাকে না, ওটা খেতে কিন্তু অনেক মজার হয়, দেখতেও ভালো লাগে। এরপরে এই যে দেখেন এখানেই বুঝবেন যে আমি লিকুইড মিল্কটা কতটা টানাইছি। দেখেন এখানে কিন্তু 1 কেজির এই হাঁড়িটা থাকে 1 লিটারের, সেটাও মোটামুটি ভরে গেল। এরপর একটু করে এক্সট্রা রইলো, সেটা আমি অন্য পাত্রে ঢেলে নিলাম। তবে এখানে বেশি হওয়ার কারণ হয়েছে ফেনাটার জন্য, এত বেশি হতো না। এরপরে যত খাতা কম্বল আছে, যত মানে যেরকম আমাদের জ্বর হইলে অনেক খাতা কম্বল পরি না, ওইরকম অনেক খাতা কম্বল দিয়ে ফেলতে হবে। আসলে মশকারি করলাম। এখানে একটা গরম জাতীয় একটা কাপড় নেবেন। এই যে আমি একটা পাতলা কম্বল নিলাম, এটাকে এখন ভালোভাবে আমি এই যে যেখানে একটু গরম জায়গা থাকবে, মানে পাকঘরের, সেখানে রাখার চেষ্টা করবেন। আমি ওভেনের উপরে রাখলাম, কারণ ওভেনে মাঝে মধ্যে দেখা যায় কিছু গরম টরম করা হবে, তো সেই ক্ষেত্রে একটু গরমও পাবে, তাই আমি ওভেনে রেখে দিলাম। এটা বানিয়েছিলাম আমি রাত 12টায়। আমি কিন্তু তুলে নিয়েছি কখন জানেন? পরের দিন ইফতারের আগে আগে। এই যে দেখেন কেমন হয়েছে। আর ফ্রিজে রাখছিলাম 10 মিনিটের মতন, আর একটু রাখলে আরও ভালো বসতো। তবে আমি মনে করছি একটু পাতলা হবে, দেখি যে না পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আমার কতটা খরচ হয়েছে সেটা আপনারাই হিসেব করে বের করে ফেলতে পারবেন। দেখবেন এরকম আপনারা বাসায় বানানোর ট্রাই করবেন। তো আমি বলবো আপনারা